বৌরানী, তুমি কি চলে যাবে? আমার এখানে থেকে যাওয়া মানে রাঙামা গুড্ডু আর তিস্তার প্রতি অবিচার করা হবে। আমি এবারে বৌরানী হিসেবে যা কিছু পেয়েছি সব আমি রেখে এসেছি। শুধু আমার কিছু বিয়ের স্মৃতি। মা, এগুলো এখন এখানে শুধুই আবর্জনা, কিন্তু আমার কাছে অমূল্য। শুধু এটুকুই নিয়ে যাচ্ছি আমি। আমার কোনো দুঃখ, কোনো ক্ষোভ, রাগ, অভিমান কিচ্ছু নেই। আমি যাচ্ছি স্বেচ্ছায় মা, কারণ আমার এখানে থাকাটা ঠিক নয়। তোমরা ভালো থেকো। যাবেই যখন ডিসিশন নিয়েছো তখন যাও। শুধু শুধু আমাদের সামনে এতগুলো কথা বলার কোনো দরকার নেই তোমার। একটা কথা বলার আছে শুধু, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আজও আমার জীবনে তুমি সত্যি। তাই তোমার কোনো কলঙ্ক সহ্য করতে পারবো না আমি। আসি। কোথাও যাবে না তুমি। আমরা তোমাকে কোথাও যেতেই দেবো না। যেতে আমাকে হবেই হলে। দয়া করে তোমরা আমাকে আটকানোর চেষ্টা করো না। ছোট বৌদি, তুমি চুপ করে আছো কেন? ও এত বড় ডিসিশন নিয়ে নিয়েছে। ও এত বড় সাহস পায় কি করে বলে এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে? তুমি কিছু বলছো না কেন? বলো না, ওকে আটকাবে তো। এত কিছু বুঝো আর এটা বুঝতে পারছো না যে তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে সেটা এই বাড়ির কলঙ্ক। ইন্দু, তুমি তো সব সময় ন্যায় বিচার করো। অন্যায় যে করেছে শাস্তি তো তার পাবার কথা। সেই ভুলের মাসুল আরেকজন কেন দেবে? আমি কারোর জন্য যাচ্ছি না রাঙামা। আমি যাচ্ছি নিজের ইচ্ছায়। তার কারণগুলো আমি বলেছি। যাই কারণ হোক না কেন বৌরানী, এ বাড়ির বৌরানী তুমি যেমন ছিলে তেমনি তুমিই থাকবে, যার যতই যোগ্যতা থাকুক না কেন। যাচ্ছি যাবো করে এখনো যাচ্ছে না কেন বলো তো? অপেক্ষা করছে কখন মিসেস ইন্দ্রা চৌধুরী বলবে দাঁড়াও। ওই যে থেকে যাও করে জোর জোর করবে, সেটাই চাইছে। এবার কি সেটা আর হবে? মুখুম দাগা পেয়েছে একখানা। তাছাড়া অগর প্লেস অকুপাই করণের জন্য তো ওই যে খাড়ায় আছে। বৌরানী আর কোনো কথা না। মা যখন বলে দিয়েছে তখন এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা তুমি ভুলে যাও। আমি এখানে থাকবো কোন পরিচয় জেঠুমনি? তোমরা সবাই আমাকে ভালোবাসো তাই ওই একই জায়গায় বসিয়ে রাখতে চাইছো। কিন্তু সত্যি তো এটাই যে আমার আর ওই জায়গাটা নেই। আমি পারবো না, অসম্ভব। পারবো না আমি এভাবে থাকতে। আমার কথা তোমাদের খারাপ লেগে থাকলে আমি সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমাকে যেতে হবেই। চলো মামা। কনক, দেখেছো কি বললাম?
আজ আর আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই না? তুমি বোধহয় একজন মা যাকে না বললেও বুঝতে পারবে কেন আমি চলে যাচ্ছি। এই বাড়ির সঙ্গে সম্পর্কের সুতোটাই তোমার ছিঁড়ে গেছে মা। সম্পর্কই যখন নেই তখন কি নিয়ে যাচ্ছ ব্যাগে করে? তোমার তো আর কোনো পিছু টান থাকার কথা নয়। এইটুকু মা। আজ মনে হচ্ছে ঈশ্বর সত্যিই অন্তর্যামী। কতদিন আগে আমাকে দিয়ে কত বড় একটা কাজ করিয়ে রেখেছেন। সাত্তকে যেটা করেছে আজ তার দায় সম্পূর্ণ ওর নিজের। আর আমার বিচার বুদ্ধি বলে কনক যেটা বলছে সেটা সত্যি, ওর কথায় কোনো ভুল নেই। তাই আমার মনে হয় আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে কারোর একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে ওর এ বাড়িতে থাকা ঠিক নয়। ডিসিশনটাকে সাপোর্ট করছো? আমি অন্যায়ের প্রতিবাদ করছি শ্রীপর্ণা, আর সেই প্রতিবাদে আমি একদিন যে গাঁটছড়া বেঁধেছি আজ সবার সামনে নিজে হাতে সেই গাঁটছড়া খুলে দিচ্ছি। এই বিয়ের বন্ধন থেকে তোমরা দুজনেই মুক্ত হলে। মাকে একা ফেলে চলে যাবে কনক? আমি বুঝতে পারছি না কোন অধিকারে থাকবো। আমি এতটাও মহৎ নই যে নিজের চোখের সামনে নিজের জায়গায় আর একজনকে কোনোদিনও তো এই পরিবারকে উত্তরাধিকারীও দিতে পারবো না। তার থেকে এটাই ভালো হলো।